الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين. আমি একজন গুনাহগার বান্দা, আপনার কিছু নেককার দিনদার পরহেজগার মানুষদেরকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে একজন ভিক্ষুক মানুষের ন্যায় হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতা গুলাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, জীবনে হাজার রকমের অন্যায় করেছি, যাইনাও গুনাহ করছি, না যাইনাও গুনাহ করছি, বুঝা না বুঝা, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায়, সকালে বিকালে দুপুরে রাতে, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমাদের দ্বারা হয় নাই। আল্লাহ, সবগুলো গুনাহ স্বীকার করতেছি। আপনার হাবিব বলেছেন, ইদা আযনাবাল আবদু ওয়া আকাররা তাবাল্লাহু আলাইহি, কোন বান্দা যখন গুনাহ করার পর গুনাহটারে স্বীকার করে নেয়, আল্লাহ আপনি নাকি তার তাওবাটাও কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করেছি, গুনাহটারে স্বীকার করতেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক যদি একটা বাড়িতে না পায় আর একটা বাড়িতে যায়, একটা দোকানে না পাইলে আর একটা দোকানে যায়, একটা গাড়িতে না পাইলে আর একটা গাড়িতে উঠে যায়, কিন্তু আপনি তো আমাদের এমন মালিক, আপনি ছাড়া আমাদের তো যাওয়ার মতো আর কোনো জায়গা না। ইয়া আল্লাহ, হাজার গুনাহ করলেও আপনারই তো বান্দা। আল্লাহ, সন্তান ভুল করে মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা মাফ না করে পারে না। আপনি তো মার চাইতেও বাবার চাইতেও হাজার গুণ বেশি দয়াবান। আল্লাহ, আপনি আমাদেরকে ফিরাইয়া দিবেন না। হে আল্লাহ, এই পাথারিয়া এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ, সমস্ত অসুস্থ মানুষদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। বহু গরিব মানুষ মাসের পর মাস, বছরের পর বছর যাবৎ ঘরে শোয়া, আল্লাহ তারা অসহায়, সংসারের খরচ চালাইতেও কষ্ট হয়ে যায়, চিকিৎসার খরচ তারা কিভাবে চালাবে। হে আল্লাহ, ওই গরিব মানুষদেরকে খাস দয়ায় সুস্থতার নিয়ামত দান করে দেন ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার মধ্যে যত মানুষ ব্যবসায়ী, আমার ওই ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দান করেন। ইয়া আল্লাহ, এই পাথারিয়া এলাকার মধ্যে, বাজারের মধ্যে যত ব্যবসায়ী ভাইরা আছে, সব ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দান করেন ইয়া আরহামার রাহিমিন। এলাকার মধ্যে যত মানুষ বেকারত্বর পেরেশানি নিয়ে ঘুরতেছে, আমার ওই বেকার ভাইদেরকে সম্মানজনক পেশা চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই এলাকার মধ্যে বহু মানুষ প্রবাসী, প্রবাস জীবনটা বড় কষ্টের, নিজের বিপদের সময় পরিবারকে পাশে পায় না, আবার পরিবারের বিপদের সময় নিজেও পাশে থাকতে পারে না। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইদের হালাল ইনকামের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ গো, তাদের জীবনের নানান রকমের জটিলতা থাকে, ভিসার সমস্যা, পতাকার সমস্যা, আমার সমস্যা, কাজকর্মের সমস্যা, পাসপোর্টের জটিলতা, বিভিন্ন বিদেশি আইনের মারপ্যাচে তারা পড়ে থাকে। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইদের জীবনের পেরেশানিগুলো দূর করে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ গো, প্রবাসী ভাইদের জীবন, প্রবাস জীবনের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে নেন। আল্লাহ, বিশেষ করে এই পাথারিয়া এলাকার কৃতি সন্তান কাউসার ভাই আলেমদেরকে বড় মহব্বত করে,
আজ থেকে 3 বছর আগে থেকে ভাইয়ের সাথে আমার যোগাযোগ। আল্লাহ কাউসার ভাইকে দুনিয়াতেও সম্মান বাড়ায়া দেন, হাসরের মাঠেও সম্মানের মালিক বানায়া দেন। ইয়া আল্লাহ ঘরের ছেলে সন্তানদেরকে জামানার তকি উসমানী মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতন কবুল করে নেন। শাইখে বাগা, শাইখে কৌরিয়া, শাইখে ইয়া আল্লাহ আরহামার রাহিমিন তাদেরকে এই সিলেটের যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের কাতারে কবুল করে নেন। আব্দুল্লাহ হরিপুরি রাহিমাহুল্লাহর মতন কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন শাইখে মুমিনপুরীর মতন কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন অত্র এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ বহু মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছেন, জানি না কোন মার মনে কি আশা, কি ইচ্ছা, কি স্বপ্ন, কি তামান্না নিয়ে হাত উঠাইছেন। ইন্নাকা আলিমুম বিমা তুখফিস সুদূর। আল্লাহ আপনি মা বোনদের মনের নিয়তগুলা কবুল করে নেন। মা বোনদের মনের দুঃখ বেদনা হতাশা টেনশন পেরেশানি গুলা দূর করে দেন। মা বোনদেরকেও 5 ওয়াক্ত নামাজি পরহেজগার দিনদার মুত্তাকি পর্দানিশীন হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ 12 বছর যাবত এই সংগঠনের তাফসীর হয়। ইয়া আল্লাহ যারা সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া দান করে, মাইক লাইট মাঠ প্যান্ডেল দিয়া যারা সহযোগিতা করছেন, প্রবাসী ভাইরা তাদের হালাল পরিশ্রমের ইনকাম থেকে যারা এই সংগঠনের পাশে দাঁড়াইছে, আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা যারা লম্বা 1.5 ঘন্টা সময় নিয়ে কথাগুলা শুনলো, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আবার বসার জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ সর্বশেষ আপনার কাছে একটা আরজি জানাই, এলাকার যত কৃষক ভাইরা আছে, কৃষক ভাইদের ফসলি জমিনে বরকত দান করেন। তাদের ধানের জমি, পাটের জমি, ভুট্টার জমি, মরিচের জমি, যে যখন যে ফসল করে সেই ফসলি জমিনে বরকত দান করেন। ইয়া আল্লাহ বন্যার ক্ষতি থেকে এলাকাবাসীর ফসলকে হেফাজত করেন, রাস্তাঘাটকে হেফাজত করেন, ছোট বাচ্চাদেরকে বন্যার দুর্ঘটনা রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আপনার কাছে বিনীতভাবে একটা আরজি জানাই, আমার সামনে অনেক সন্তান এমন বসা আছে যারা জীবনের শেষবারের মতন নিজের মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরাইয়া নিজের মার চেহারাটা জানাজা নামাজ পড়ার আগে আগে মার চেহারাটা জীবনের শেষবারের মতন তাকায়া একবার দেখছে। অনেক সন্তান নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া কবরের মধ্যে নামাইছে। আল্লাহ কবরের 2টা পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেড়া কষ্ট নিয়া নিজের বাবারে কবরের মধ্যে রাইখা আজীবনের জন্য বিদায় জানায় চলে আসছে। আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন সন্তান সামনে বসা আছে যার দুনিয়াতে মাও নাই বাবাও নাই। আল্লাহ ওই মা হারা বাবা হারা চির এতিম সন্তানদের নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, মা বাবারে জান্নাতের সম্মানিত মেহমান বানায় দেন। ইয়া আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ কবরস্থ হয়েছে জমিয়ে মুর্দেগানকে বসরতে ঈমান মাফ ফরমান। আল্লাহ ঈমান নিয়ে যদি কবরে যায় তারা জান্নাতের সম্মানিত মেহমান বানায় দেন। আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা আব্দুল্লাহ মারুফ কত সুন্দর বয়ান করেন, বিনয়ী মেহনতি পরিশ্রমী যোগ্য মানুষ। আল্লাহ আব্দুল্লাহ মারুফ ভাইকে দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন, সারা বাংলাদেশ নয় বিশ্বের জন্য কবুল করে নেন। ফেরদাউসুর রহমান ভাই ইয়া আল্লাহ ব্যস্ততার কারণে শিডিউলে কম বেশি হওয়ার কারণে লম্বা সময় হয়তো বয়ান করতে পারেন নাই, কিন্তু আগামী বছর আসবেন ওয়াদা করেছেন, নিয়ত করেছেন। আল্লাহ আমার ভাইকেও সুস্থতার সাথে দ্বীনের খেদমতে কবুল করে নেন। আল্লাহ সফর সঙ্গী ড্রাইভার ওরা অনেক কষ্ট করে, অনেক মেহনত পরিশ্রম করে। আল্লাহ ওদের পরিবারের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ পরিবারের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন,
ইয়া আল্লাহ দ্বীনের পথে মরণ পর্যন্ত কবুল করেন। ইয়া আল্লাহ এলাকার মধ্যে যত মুরব্বী মানুষ আছেন আল্লাহ মরণ পর্যন্ত মুরব্বীদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। ইয়া আল্লাহ আমি গুনাহগার, মুসাফির হওয়া ছাড়া কোনো যোগ্যতা নাই। আমার গুনাহ যদি মানুষেরা দেখতো জানতো, সালাম পর্যন্ত দিত না, দাওয়াত দিয়া তাফসীর শুনতো বড় দূরের কথা। ইয়া আল্লাহ আমি আমার মতন অবস্থা থেকে 5টা আমলের কথা আমার ভাইদেরকে বড় আপন মনে করে বলছি। আল্লাহ এই 5টা কথা যেন সবাই মনে রাখতে পারে, 2 হাত দিয়ে আমলগুলা ধইরা নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যাইতে পারি, সেই তৌফিক দান করেন। আমি গুনাহগার, যেখানে যাই মানুষ মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে। বয়ান শেষে আয়েশা মুসাফা করে, দোয়া চায়, দোয়া করে, দোয়া নেয়। অনেকে সাক্ষাতে, ফোনে, মোবাইলে, মেসেজে, হোয়াটসঅ্যাপে দোয়া চায়। আল্লাহ আমি তো গুনাহগার, বহু নেককার হাদি সাহেব, আলেম, হাফেজ, পরহেজগার, মা বোন, দিনদার যুবক ভাইদের নিয়ে হাত উঠাইলাম। যার হাত খানা পছন্দ হয় ওই নেককার ব্যক্তির উসিলায় আমি গুনাহগারের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন, আমাদের ফিরায় দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।